আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকাম করে এখানে আমি আলু ভাজা কেটে নিলাম, যেহেতু কালকে রাতের অনেকটা ভাত আছে, তো আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেখি বাবার জন্য কি করা যায়। তো এই যে এখানে এখন উনুনটা জ্বালিয়ে নিলাম, আর এখন প্রথমেই করে নেবো হচ্ছে আলু ভাজা, যেহেতু বললাম যে আগের দিনের পান্তা আছে। তো এখন আলু ভাজাটা করে নেবো, ভালো করে উনুনটা জ্বালিয়ে নিই। তো উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর আলু ভাজা তো আগেই কেটে নিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি। তো এখন আলুটা ভেজে নেব। আর পান্তা আছে, পান্তা যা আছে আমার, আপনাদের দাদাভাইয়ের বাবাইকেও আজকে পান্তা খাইয়ে স্কুলে পাঠাবো। আলু ভাজা দেবো আর ডিম ভাজা দিয়ে দেবো। আর হচ্ছে কি ওইদিকে পুঁই শাকের ডাঁটা আলু বেছে নিয়েছি, যেহেতু সবজি মানে আমার দাদা মেনদায় সবজি বিক্রি করে, তো ওনার শরীরটা খারাপ, সবজি টবজি সেরকম আর খাওয়া হচ্ছে না। তো আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে করবো। যদি মাছ আসে তাহলে একটু মাছ নিব। আর হচ্ছে কি বাবাইকে টিফিনে দেবো হচ্ছে কালকে ওর আব্বু যে বিরিয়ানি এনেছিল, সেই বিরিয়ানিটা একটু আছে। তো বলছে মা ওইটা আমি গরম করে একটু বিড়ি সিদ্ধ দিয়ে আমাকে দিয়ে দেবো টিফিনে। তো জানি না ওটা হয়তো ক্ষতি করবে কি বুঝতে পারছি না, কিন্তু বাবার বলছি কী করবে একটু বলবেন আপনারা কমেন্টে, এটা দেওয়াটা ঠিক কিনা। যাই হোক, এখন আলুটা ভেজে নিই আর ডিমটা ভাজা করবো, তারপর ডিম সিদ্ধ করবো। আব্বা এখন ওঠেনি, আব্বা উঠলে আবার চাও করে দিতে হবে। আর যেহেতু আমি গ্যাস তো এখনও নেওয়া হয়নি, গ্যাস প্রায় 7-8 মাস নেওয়া হচ্ছে না, তো এখন সব কিছুই উনানে হচ্ছে। তো দেখা যাক এখন এক এক করে হবে। আর মাচালা আসে কি দেখি, যদি মাচালা আসে তাহলে ভালোই হবে। ডাটার সঙ্গে ডাটা আলুতে মাছ দিলে বেশ ভালো লাগবে। আর বাবাকে বলে মতো 10 টাকা টমেটো এনে দিতে, টমেটো আলুও বেশ ভালো লাগে। তো দেখা যাক কী হয়, আজকে এদিক সেদিক করে রান্নাবান্না হবে। তো চলেন আলুটা ভাজা করে নিই, দেখা হচ্ছে পরে। তো এই যেখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে হচ্ছে কি করবো, ডিম সিদ্ধ করে নেব। আর ডিম ভাজা তো করতেই হবে। মানে আলুটা ভালো করে ভেজে নিই, আর এর মাঝখানে আব্বাকে দিতে পারে, আব্বার আবার চা করে দিতে হবে। দেখাবো যেখানে ডাটা আলুর তরকারিটা হচ্ছে। তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে না কেমন যেন মানে ল্যাদ লেগে গেছে, ল্যাদ লাগা বলে সেটাই হচ্ছে। কিছুই ভালো লাগছে না করতে, কাজ আছে প্রচুর, কিন্তু কিছুই করতে ভালো লাগছে না। বসে 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 2টো বেজে গেছে, গোসলটাও হয়নি। তো চলেন আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে সিম গাছ তো দেখেছেন আপনারা, তো আর একটা জিনিস দেখায় যে সিম মানে পেঁপে গাছেও সিম ধরে, সেটা দেখাচ্ছি আর কি। দাঁড়ান দেখায়। তো দেখেন ওই যে পেঁপে গাছে সিম ধরেছে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখায়, জুম করে দেখায়। এই যে হচ্ছে পেঁপে গাছ, ওই যে দেখেন পেঁপে গাছে সিম দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এই যে এই যে পেঁপে গাছে সিম ধরেছে, প্রচুর সিম হচ্ছে, ভিতরে ভিতরে প্রচুর সিম। তুলতে হবে, তোলার সময় হয়ে উঠছে না। তা আব্বা দুপুরের খাবার খেতে চলে এসেছে, আমার এখনো কিন্তু গোসল হয়নি, কিচ্ছু ল্যাদ লেগে গেছে, পুরো ল্যাদ লেগে গেছে। তো যাই আব্বাকে ভাতটা দিয়ে দিই, তারপরে কিছু কাজ আছে গুছিয়ে গেছে, তারপরে গোসল করার চিন্তা ভাবনা করছি। ভালো লাগছে না কিচ্ছু, এটা ফুল গালেনি কেন জানি না, গা গোলাচ্ছে প্রচুর পরিমাণে। কোন খেলাম ভীষণ টক। চলো দেখা হচ্ছে পরে। এই কটা বেচো, বেচে কেন বলছি কি এই তোমার ওই এই কটা বেচো, বেচে জামা কাপড় কেন? টাকা দিতে কি করলে মা? যন্ত্রণা হচ্ছে। টাকা কই? এই কটা বেচো, বেচে কেন? বলছি কি এই তোমার ওই এই কটা বেচো, বেচে জামা কাপড় কেন? টাকা দিতে কি করলে মা? যন্ত্রণা হচ্ছে। খাবে কুল খাবে? দেখো দেখো ফুলগুলো দেখো, বড় বড় গালে, এটা একটু দাগ ধরা মতো।
ভালো এটা খেতে ভালো। খুলছে কেন ওর থেকে সব? বাজি ধরেছে, সব বাজি, সাপ বাজি এটা, তাই তো? আরে ওটা হাতের তালুতে রাখতে হয়, বাজিটা হাতেই ফুটে যাবে। কিভাবে দলায় এগুলো? তুমি কি কোন বাজি ফুটিয়েছো যে একটা সাপ বাজি ফুটাতে পারছো না? হ্যাঁ, হায় কপাল। আপনারা কেউ জানলে একটু কমেন্ট করবেন তো এই বাজিগুলো কিভাবে ধরেছে। আঙুলের উপরে চাপাতে রেখেছে। কাটি কই? হ্যাঁ, আঙুলের উপরে দুটো নষ্ট হয়ে গেল। না নষ্ট হয়নি একটু। তুমি হাতের তালুতে রাখো, হাতের তালুতে রাখো, তালুতে। সাপ বাজি ধরাবে এখন, আমি তো ধরাতেই পারলাম না এটা কিভাবে ধরায়। হাতের তালুর উপরে রেখে ধরাই, হাতটাই তো পুড়ে যাবে। ছেলে ভালো করে। বেটা আপনারা একটু কমেন্ট করেন এই সাপবাজিটা কিভাবে ধরা হয়। এই যে সাপবাজিটা কোনো মতে কিন্তু ধরা না, একটা সাপবাজি ধরাতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছে একদম। আবার ছেলে এসে ধরাবে, দেখবো কি সুন্দর জড়ায় ও। তো দেখা হচ্ছে আবার পরে।